ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আজকের বিতর্কের মধ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। যেটা চলছে আজকে আমাদের বিতর্কের বিষয়টি হলো মোবাইল ফোন ব্যবহার করে বর্তমান তরুণ সমাজ জীবন করছে। হ্যাঁ মাননীয় মডারেটর, এর পক্ষে আমি আমার দল অবস্থান করছি। আমরা তরুণ, আমরা এই প্রজন্মের অহংকার, আমাদের অঙ্গীকার অশেষ। আমরা গর্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। মাননীয় মডারেটর, মোবাইল যেটি কিনা আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আমরা এটিকে কিভাবে গ্রহণ করব। কিন্তু আমার প্রতিপক্ষ দলের বলতে যুক্তিশীলে বুঝে যাচ্ছে যে ওনারা মোবাইল ফোনের উপকারিতা খুঁজতে খুঁজতে অপকারিতা ভুলে যাচ্ছে। মাননীয় মডারেটর, আমরা যখন আমাদের ব্রেন স্থির করেই এটি ভালো, তখন হাজার খারাপ দিক থাকে সেটা আমাদের চোখে পড়বে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন যে তরুণরা কিনা পারতো সমাজে গতি পরিবর্তন করতে, যে তরুণরা কিনা পারতো সৃজনশীলতার পথে সমাজকে কলুষিত মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সুনির্মল সমাজ গঠনে এগিয়ে নিয়ে যেতে, সে তরুণরাই আজ বিপদগামী হচ্ছে, যার কারণ হিসেবে আমরা দেখছি মোবাইল ব্যবহারের মাধ্যম। মাননীয় মডারেটর, 1939 সাল বাংলা ভূগোল গোপালগঞ্জ মিশনারি স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তিনি তার সহপাঠীদেরকে নিয়ে বিদ্যালয়ের প্রদর্শনের সাথে তৎকালীন অভিযুক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলাকে প্রতিমুখী পথ আটকিয়েছিলেন। তরুণ মজিদ প্রতিবাদ করেছিলেন স্কুলে সংস্কার করার, এবং তিনি তাতে সফল হয়েছিলেন। কিন্তু মাননীয় মডারেটর, হতাশার বিষয় হচ্ছে সেখানে যখন আমরা দেখছি আমাদের তরুণ প্রজন্ম ঠিক তার উল্টো পথে হাঁটছে। তারা ভুলে যাচ্ছে প্রতিবাদের ভাষা, তারা সুস্থ সুন্দর পরিবর্তন থেকে ধাপে ধাপে ধাপতেছে বিশৃঙ্খল জীবনযাপনের প্রতি। মাননীয় মডারেটর, এই যে পরিবর্তন তরুণ সমাজে তরুণদের এই যে অবক্ষয়, এর মূল কারণ হিসেবে আমরা যখন দেখছি মোবাইল ফোন ব্যবহারের মাধ্যম, তখন এই কথা বলার অপেক্ষা রাখে না যে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বর্তমান তরুণ প্রজন্ম বিপদগামী হচ্ছে। মাননীয় মডারেটর, আমার বাবা মায়েরা বলতে যে তারা নাকি আগে স্কুল গেলে তাদের বন্ধুদের সাথে পড়ালেখা নিয়ে আলোচনা করতো, যার কারণে তারা যে কোনো পড়া সমাজে বুঝে ফেলতো। কিন্তু মাননীয় মডারেটর, বর্তমানে আমি দেখছি আমি যখন স্কুলে যাচ্ছি আমার বন্ধুরা তাদের টিকটক এবং ফেসবুক অ্যাকাউন্টে আলোচনা করছে, তখন তাদের কথা শুনে আমিও আগ্রহী অ্যাকাউন্ট খোলার জন্য। কারণ মাননীয় মডারেটর, কথায় আছে সঙ্গ দোষে লোহা বসে। মাননীয় মডারেটর, একটা হাস্যকর কথা হচ্ছে যে এখন শুধু আমার বন্ধুরাই নয়, আমার জুনিয়র বোনরা আমার কাছে এসে বলছে, আপু আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, প্লিজ কি ফলো করে আসবেন। তাই প্রতিপক্ষ আমরা যত শান্তির মাঝে থাকার চেষ্টা করুন না কেন, মোবাইল ফোন ব্যবহার করে বর্তমান তরুণ প্রজন্ম বিপদগামী হচ্ছে। মাননীয় মডারেটর, আমি এখন আপনাকে একটা বাস্তব ঘটনা বলে শোনাবো। আমার চাচাতো ভাই, যে কিনা পড়ালেখা অনেক ভালো ছিল, তার থেকে তার বাবার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সে যখন ক্লাস 10 উঠে, তখন সে দেখতে পায় তার আশেপাশে সকল বন্ধুদের হাতে স্মার্টফোন আছে। তখন সে ব্যাকুল হয়ে পড়ে ফোনটি কেনার জন্য। তার বাবা তখন তাকে বাধ্য হয়ে ফোনটি কিনে দেয়। কিন্তু তিনি যখন দেখতে পান তার সন্তান পরীক্ষার ফলাফল অগ্রহণযোগ্য হলো, তখন তিনি হতাশ হয়ে বললেন যে কয়েক বছর পর তোমাকে বিদেশ পাঠিয়ে দিব। হ্যাঁ মাননীয় মডারেটর, ঠিক এভাবে হাজারো ছাত্র জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো হাজারো ছাত্র পড়ে আছে বিদেশ নামক প্রবেশে, যার একমাত্র কারণ হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যম। তারপর যেটা কিনা শিক্ষার্থীদেরকে শিক্ষামূলক করে তুলছে। তাই পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পরিবার থাকা ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকা থাকা কোনো শব্দ কথায় রাখে না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল প্রথম বক্তা বলে গেলেন যে আমি কিনা একজন ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতো টেলিফোনে দরজার সামনে, অনেক কষ্টের বিনিময়ের ফলে তার সন্তানের সাথে কথা বলতে পারতো। প্রতিপক্ষ লক্ষ্য করো, কষ্টের ফলে কিন্তু তিনি তার সন্তানকে বাঁশির মতো নাশ করতে পেরেছেন। কারণ কথায় আছে কষ্টের ফল হয় মিষ্টি। আর মাননীয় মডারেটর, বর্তমানে দেখছি আমাদের মায়েরা তাদের সন্তানের সাথে যোগাযোগ করার জন্য তাদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছে, কিন্তু তারা তো দেখছি না তাদের সন্তানরা ফোনতে কি করছে। কারণ মাননীয় মডারেটর, আপনি যদি বিড়ালের সামনে মাছ দিয়ে বলেন যে দাদু ভাই তুমি মাছটি খেও না, বিড়াল তো আপনার কথা শুনবে না, বিড়াল মাছটি খেয়ে ফেলবে। মাননীয় মডারেটর, এত ভালো হতো কেন আজ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা স্কুল আসে নাম দিয়ে পালিয়ে যাচ্ছে, কেন শত শত বাবা মায়ের ছেলেরা সন্তানরা পালিয়ে যাচ্ছে অপরিচিত ব্যক্তির সাথে। প্রতিপক্ষ তাদের পালিয়ে যাওয়ার রাস্তাটা আমাদের সহজ করে দিয়েছে আপনাদের এই মোবাইল ফোন। মাননীয় মডারেটর, মোবাইল ফোন এমন একটি যন্ত্র যার সামনে না এসে সরাসরি কথা বলা যায়, যার ফলে সন্ত্রাসীরা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে। তাছাড়া সন্ত্রাসীরা মোবাইল ফোন ব্যবহার করে চাঁদাবাজি, ব্যাংকিং কমিটির অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিছু অসাধু চক্রের হাতে গেছে লাখ লাখ টাকা। অতিমাত্রায় মোবাইল ফোন দেখা দিতে পারে শারীরিক অসুস্থতা। তার মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বন্ধুরা এরপর যদি বলে যে মোবাইল ফোন ব্যবহার করে বর্তমান তরুণ প্রজন্ম বিপদগামী হচ্ছে না, তাহলে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, হায় গোপাল বন্ধ চোখ থাকিতে অন্ধ। মাননীয় মডারেটর, ছাত্র জীবন সম্পর্কে বিজয় কবি নজরুল করেছিলেন, উষার ধরে হারিয়াদা আমরা অঙ্গ রাঙা প্রবাদ, আমরা দুটা বতিমিরা বাদাল মেটা ছল। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের ছাত্ররা মনে কিছুটা অন্যরকম হয়ে গেছে। তারা যারা তাদের কর্তব্য থেকে কিছুটা সরে দাঁড়িয়েছে, তাদের মধ্যে লোভ, স্বার্থপরতা এবং সন্ত্রাস লক্ষ্য করা যাচ্ছে।